أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা আমরা মুসা আলাইহিস সালামের কাহিনী একদম শুরুর দিকে আছে এবং সেটার এখনো ডিপ রিডিং করছি। তো গত পর্বে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনাদের কাছে কি মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ওনাকে মানে হোয়াট ওয়াজ দ্য গ্র্যান্ড প্ল্যান, ওনাকে কেন মাদিয়ানে নিয়ে গেলেন বা এইগুলো করলেন। এক্স্যাক্টলি আমি এটা অফকোর্স এগুলোর অ্যান্সার তো আমরা জানি না, বাট এটা হচ্ছে কোরআন নিয়ে চিন্তা করা, এটা নিয়ে কোরআন নিয়ে চিন্তা করা। এবং অনেক আগে আমি একটা লেকচারে পড়েছিলাম যে বা কোথাও একটা শুনেছিলাম, আমার এখন আমার এখন মনে নাই, যে অধিকাংশ প্রফেট বা অলমোস্ট উনি বলেছিলেন সব প্রফেট কখনো না কখনো মেষ পালক ছিলেন, তারা মেষ চড়িয়েছেন, ঠিক আছে। এবং দিস ইজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। হ্যাঁ, কারণ হচ্ছে যে এটা করার জন্য আপনার অসম্ভব ধৈর্য লাগে, অসম্ভব ধৈর্য লাগে। এবং কারণ হচ্ছে যে এরা হচ্ছে সহজে মানে কথা শুনতে চায় না। তো সেই জন্য এটা আমরা জানি যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা সময় মেষ চড়িয়েছেন। তো এখন এটা উনি যেটা বলছিলেন যে ওনার পয়েন্ট ছিল হচ্ছে যে মানুষকে ডিল করতে গেলে, মানুষকে দাওয়াতি কাজ করতে গেলে মানে প্রচন্ড ধৈর্যের দরকার হয়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ট্রেনিংটা দেন। হ্যাঁ, তো এই জিনিসটা আমার কাছে একটা ফিজিবল এক্সপ্লানেশন মনে হয়েছে যে এই ক্ষেত্রে যে মুসা আলাইহিসসালাম তো আসলে যদি মানে রাজপ্রাসাদে রেইজড হয়েছেন, ঠিক আছে। সো ওনার আসলে ওনার ক্যারিয়ারটাকে ওনার ক্যারিয়ার অ্যাজ আ প্রফেট আমরা যদি ব্রডলি দুটো ভাগে ভাগ করি, তাহলে একটা হচ্ছে ফেরাউনের সাথে ইন্টারাকশন, আর একটা হচ্ছে বনি ইসরায়েলের সাথে ইন্টারাকশন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ফেরাউনের প্রাসাদে রিলিজ করেছেন, কারণ হচ্ছে যে উনি যেন ফেরাউনের ইনস অ্যান্ড আউটস জানেন, একজন ইনসাইডার হিসেবে রাজপ্রাসাদের ঘটনাবলী এবং এভরিথিং ওনার যেন জানা থাকে, এবং উনি যেন সেটা ডিল করতে পারেন। কিন্তু ওনার তাহলে উনি যেহেতু রাজপ্রাসাদে বড় হচ্ছেন, উনি বনি ইসরায়েলদের মধ্যে বড় হচ্ছেন না, তাহলে ওনার বনি ইসরায়েলদের সাথে ডিল করার একটা স্বভাবের আর ডিল করার একটা ট্রেনিং এর ঘাটতি রয়ে যেতে পারে। দ্যাট ইজ ওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সাফিসিয়েন্ট ট্রেনিং হয়ে গেল রাজপ্রাসাদে, তখন ওনাকে পিক আপ করে ওনাকে মাদিয়ানে এই জায়গায় নিয়ে আসলেন। এখানে বনি ইসরায়েল হয়তো বা ছিল না, কিন্তু আমরা তো ওই কাহিনীটা থেকে বুঝতে পারছি যে দে ওয়্যার নট ভেরি গুড পিপল, তাই না? around these women, because এরকম তো কখনোই হয়নি যে ওখানকার পুরুষেরা ওদেরকে জায়গা ছেড়ে দিয়েছে, আচ্ছা ওরা সম্মানিত মেয়ে, তাদেরকে আমরা আচ্ছা আচ্ছা এই তোরা সর 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 আপারা আগে যাক বা কিছু, এই রেসপেক্টটা তো উনি পাচ্ছিলেন না ওই এনভায়রনমেন্টে। সো এনভায়রনমেন্টটা যে খুব একটা মুসলিম ওমেন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল না, সেটা আমরা বুঝতে পারি। তো সেখান থেকে এটা জাস্ট যদিও অ্যাজাম্পশন, বাট আমরা মোটামুটি সোসাইটির একটা স্টেক পিক আমরা এখান থেকে পাই। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেখানে যে 10টা বছর উনি থাকলেন একটা ডিফারেন্ট সেট আপে, একটা ডিফারেন্ট লোকালয়ে, ওখানে নিশ্চয়ই মেষ পালনের মাধ্যমে ওনাকে অলওয়েজ ডিল করতে হয়েছে ওই ধরনের লোকগুলোর সাথে বা একটা কিছু। সো একটা ডিফারেন্ট সেট অফ এক্সপেরিয়েন্সেস। তো আমি উসিলার কনসেপ্ট যেটা অনেকটা সময় ব্যয় করেছে একটা সিরিজ ওখানে দিলাম। তো এই জায়গাটার দিকে আমি আবার আপনাদেরকে আবার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপুরে, যে আমাদের জীবনে যা কিছু ঘটে সেই জিনিসগুলোকে আমরা যদি উসিলা হিসেবে গ্রহণ করি, আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে কোনো একটা জিনিস যেটা আমার খুব অপছন্দ হয়েছে, আমার খুব অসহ্য লাগছে, আমার খুব কষ্ট লাগছে, এরকম একটা কোনো ব্যাপার যেটা হচ্ছে কিন্তু সেটার ফলে হয়তো বা কোনো বিহেভিয়ারিয়াল চেঞ্জ এসেছে আমাদের মধ্যে। আমার জীবনে আমি এরকম অনেক কিছু মনে করতে পারি যেটা আই ওয়াজ রিয়েলি আপসেট ওয়াই ইট হ্যাপেন্ড। আমি ভেবেই পাচ্ছিলাম না এটার মধ্যে কি কল্যাণ থাকতে পারে বা কিছু। এন্ড আলহামদুলিল্লাহ ল্যাটার আই আন্ডারস্টুড যে আমার মধ্যে অনেক পজিটিভ বিহেভিয়ারিয়াল চেঞ্জ এসেছে। তো এইভাবে আমরা আমাদের লাইফটাকে অ্যাপ্রোচ করতে পারি এবং কোরআন নিয়ে আমরা চিন্তা করতে পারি। তো কোরআন জার্নালিং এর যে কনসেপ্টটা আমি আপনাদেরকে বলেছি, সো আপনারা গত পর্বে যখন আমি বলছিলাম যে দুটো ক্যারেক্টারিস্টিক, একটা হচ্ছে যে সে বিশ্বস্ত এবং সে হচ্ছে
স্ট্রং, তার মানে স্ট্রং এখানে হচ্ছে যে সবসময় আমি যে স্ট্রং পার্সন খুঁজবো তা না, এটা হচ্ছে যে ওই কাজের জন্য যে কোয়ালিফিকেশন দরকার। সো ওখানে তো উনি আসলে মানে মেষপালকদেরকে করবেন, মেষপালকদেরকে আম, আহ, মানে ওখানে ওই গুন্ডা টাইপের লোকদের মধ্যে থেকে তাকে ওদেরকে খাওয়াতে হবে বা কিছু করতে হবে। সো হি নিডস টু বি ভেরি স্ট্রং, যে ওনাকে দেখে সবাই মানুষ আর ঘাটাবে না, ঠিক আছে। আর অফকোর্স হি হ্যাজ টু বি ট্রাস্টওয়ার্দি। তো এরকম আপনারা লিস্ট করতে পারেন যে আপনাদের জীবনে কখন এরকম হয়েছে যে আপনারা রিক্রুটার ছিলেন, তখন আপনাকে কি কোয়ালিফিকেশন দেখেছেন, অথবা আপনি নিজে হায়ার্ড হয়েছেন, তখন আপনি কেন হায়ার্ড হয়েছেন, কেন হায়ার্ড হন নাই, আপনার কাছে কি মনে হয় যে আপনার মধ্যে কি এই দুটো কোয়ালিফিকেশন আছে কিনা যখন যে কাজ আমরা করতে চাচ্ছি বা একটা কিছু এরকম। এটা একটা থট প্রভোকিং ব্যাপার হতে পারে। আচ্ছা, এরপরে এরপরে আমরা যদি এটা ছিল মানে ভালো হতো যদি আমরা এখানে এই পর্বটা শেষ করতাম, তাহলে খুব ছোট হয়ে যাবে। তো আমরা মুভ অন করছি যে এরপরে আমাদের যে বিগ টপিক যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তি অথবা আল্লাহর সাথে কনভারসেশন। এই জায়গায় একটা কনসেপচুয়াল বিষয় ক্লিয়ার করে নেওয়া দরকার যে মুসা আলাইহিসসালাম কিন্তু নবুয়ত পেয়েছিলেন এই সময়, এই যে এখন আমি যে সময়টার কথা বলবো, যখন তুর উপত্যকায় উনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন। তো আমরা যখন আইইউ তে পড়েছি তখন আমরা পড়েছি যে ওহি রিসিভের আসলে অনেকগুলো ওয়ে আছে, 7টা বা 8টা ওয়ে আছে। তো একটা ওয়ে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি কথা বলা, সেটা মুসা আলাইহিস সালামের সাথে বলেছেন এবং সেই জন্য ওনাকে কালামুল্লাহ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলেছেন মিরাজের সময়ে। কিন্তু বাই অ্যান্ড লার্জ মেইনলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তো এখন মুসা আলাইহিস সালামের সাথে প্রথম কনভারসেশনটা আল্লাহর সাথে সরাসরি হয়েছে। এবং আমাদের যেটা একটু কেন আমাদের অনেক সময় মিস্টেক হয় কারণ আমাদের মাথায় থাকে যে কারো উপরে যখন ওহী নাজিল হয় তার মানে হচ্ছে যে তার উপরে একটা ওই বইটা নাজিল হয়েছে। যেমন আমাদের কাছে মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়েছে হচ্ছে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, সূরা আলাকের ফার্স্ট 5 ভার্সেস নাজিল হয়েছে। সো ইয়েস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা হয়েছে। সো ওনার ক্ষেত্রে কোরআন নাজিল হওয়া এবং ওনার প্রফেটহুড মানে এটা ওভারল্যাপ করেছে, দুটো একসাথে ঘটেছে। কিন্তু মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা দেখি যে ওনার উপর তাওরাত নাজিল হয়েছে কিন্তু অনেক পরে, যখন পরবর্তীতে বনী ইসরাইলকে নিয়ে উনি যখন বের হয়ে গেলেন, জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিলেন, ফেরাউন মাটি পানিতে ডুবে মারা গেল, তারও অনেক পরে 40 রাত্রির ঘটনাটা, যেটা ইনশাআল্লাহ আমরা এক্সপ্লেন করব অ্যাজ উই মুভ ফরওয়ার্ড। কিন্তু ইন জেনারেল আমি বলতে চাচ্ছি যে এই ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম কিন্তু নবুয়ত পেলেন এই সময়ে, মানে তখন ওনার উপর তাওরাত নাজিল হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সাথে সরাসরি কথা বললেন। তাহলে এখন আমাদের বিগ টপিকটা কি? মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথোপকথন। এখন একটা জিনিস খেয়াল করেন আপুরা, এই যে মেয়েটার সাথে মুসা আলাইহিস সালামের কাহিনী বা ওনার মাদিয়ানে যাওয়া এন্ড এভরিথিং, এটা কিন্তু আমরা পেয়েছি সূরা কাসাস থেকে। কোরআনের আর কোনো জায়গায় এই ঘটনার মেনশন নাই। আচ্ছা, কিন্তু আপনারা যারা আমার কোরআন অধ্যয়নের কোরআনে বর্ণনা শৈলীর উপরে ওয়েবিনারটা কিনে নিয়েছেন, আমি আবারও বলছি মুবাশশিরা সিস্টার্স পেজে গিয়ে 100 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনারা সেই কোরআনের ডেসক্রিপশনের স্টাইলের উপরে আপনারা সেই ওয়েবিনারটা করতে পারেন। সো আপনারা যদি এটা ওটা যদি আপনারা করেন তাহলে আপনারা দেখবেন যে আমার স্টাইলটা হচ্ছে যেটা আমি নিজে খুবই উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে যে যে কোনো একটা কাহিনী কোরআনে যত জায়গায় আছে সেগুলোকে একসাথে করে এরপরে দেখা যে কোন সূরায় কতটুকু আছে, অন্য সূরায় কতটুকু বেশি আছে। তো এখন আমি যদি ব্রড টপিক ধরি যে আল্লাহর সাথে কনভারসেশন, তাহলে এটা কোরআনে 2 জায়গায় আছে। একটা হচ্ছে সূরা তাহার 9 থেকে 46 নাম্বার আয়াত, আর একটা হচ্ছে সূরা কাসাসের 29 থেকে 35 নাম্বার আয়াত। ঠিক আছে? সো আপনারা তাহলে আপনারা যখন কোরআন জার্নালিং করবেন তাহলে আপনারা কি করবেন যে আপনারা লিখবেন যে মুসা আলাইহিস সালামের মাদিয়ান যাত্রা, ধরেন এটা একটা ব্রড হেডিং হলো, সেখানে আমি যেভাবে যা গাইডলাইন বললাম আপনারা সেটা নোটস লিখতে পারেন, আপনারা নিজেদের ফিডব্যাক লিখতে পারেন, যা কিছু গেল। এরপরে নতুন চ্যাপ্টার শুরু করবেন যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কনভারসেশন, and it is going to be a big chapter ইনশাআল্লাহ। এগুলা এত ডিটেলস আমি বইয়ে কভার করিনি, সেজন্য ডিপ রিডিং এটা করা। আচ্ছা, তো তখন আপনার প্রথমে শুরুতে উপরে লিখে দেবেন যে সূরা তাহা 9 থেকে এই
আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কনভারসেশন, এই টপিকটা আমরা এই দুটো জায়গায় পাই। এখন আপনারা দেখবেন যে কিছু জিনিস কমন, কিছু ইনফরমেশন কমন, কিছু ইনফরমেশন ইজ মোর ডিটেলস ইন সূরা তাহা। এবং আপনাদেরকে আবার কোরআনের বর্ণনা স্টাইলটা দেখতে হবে। আপনারা যদি সূরা তাহার 9 থেকে 46 নাম্বার আয়াত পড়েন, তাহলে আপনারা দেখবেন যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কনভারসেশন কথা হচ্ছে 36 নাম্বার আয়াত পর্যন্ত। ওই দিন কি হচ্ছে সেটা বলা হচ্ছে। এরপরে এরপরে 37 থেকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে মনে করিয়ে দিচ্ছেন যে কি হয়েছিল, ফেরাউন যে তাকে তুলে নিয়েছিল এন্ড এভরিথিং। সো এই আয়াতগুলো নিয়ে আমরা আগে কথা বলেছি। মুসা আলাইহিস সালামের জন্মের সময়ের ফেরাউন যে তাকে পালক পুত্র হিসেবে অ্যাডপ্ট করলো, সেই কাহিনীগুলো এখানে আবার আসছে। কারণ হতে পারে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কনভারসেশন করলেন, তখন উনি তাকে এই কথাগুলো আবার মনে করিয়ে দিয়েছিলেন। কিন্তু ঘটনার ক্রোনোলজি হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে ব্যাপারটা এমন হওয়া উচিত যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কনভারসেশন, এটা হচ্ছে 9 থেকে 36 নাম্বার আয়াত। এরপরে আবারও কনভারসেশন শুরু হচ্ছে যে 42 নাম্বার আয়াত থেকে, 42 থেকে 46 আবার হচ্ছে নিউ ইনফরমেশন। ঠিক আছে? সো আমাদের জন্য 41 নাম্বার আয়াত পর্যন্ত হচ্ছে পুরাতন ঘটনার ব্যাপারে, পুরাতন ঘটনার রিপিটেশন। সো এগেইন আপনার শুধু সূরা তাহার এইটুকু ভার্সেস পড়লেই আপনারা বুঝবেন যে থিংস আর নট chronologically given in the Quran। আচ্ছা, তো এইটুকুই আপুরা, মানে ওই কনভারসেশনের ডিটেলসে আমরা আগামী পর্ব থেকে যাই, সেটাই মনে হয় ভালো হবে। জাযাকুমুল্লাহ খায়রুন শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।